সাংবাদিক নান্নুর প্রেমে ডেনমার্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন রোমানা মারিয়া নামের এই নারী। বলা হয় প্রেম মানে না সময়, দূরত্ব কিংবা কোন প্রকার অভিমান। মহাসাগর কিংবা সাগর, দূরত্ব যাই হোক, প্রেমের কাছে হার মানতেই হয়। এমনটাই প্রমাণ করলেন সাংবাদিক নান্নু ও ড্যানিশ নারী রোমানা মারিয়া। বাংলাদেশে আসবো, কিভাবে আসবো, ভিসার ব্যবস্থা করবো। আমি ইনভিটেশন লেটার পাঠাই দিলাম এম্বাসি, বাংলাদেশ এম্বাসি গেছে। ওখানে আর এক ফ্রেন্ড আছে আমার, ফরিদপুর বাড়ি, ও পরে বলছি যে একটু হেল্প করো ভিসার ব্যাপারে। গেছে 3 মাসের ভিসা দিয়েছে, চাকরি করে এখানে পৌরসভায় কমুনে। তো 10 দিনের ছুটি পাইছে, সেই 10 দিনের জন্য আসছে। 21 বছর যোগাযোগ না থাকার পরেও ফেসবুকের বদৌলতে একে অপরকে খুঁজে পেয়ে নিজের মনের মানুষের কাছে সুদূর ডেনমার্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন রোমানা মারিয়া নামের এই ডেনিশ নারী। প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে মনের মানুষকে অভ্যর্থনা জানাতে বরগুনা থেকে রাজধানী ঢাকায় ছুটে গিয়েছেন সাংবাদিক মাহবুবুল আলম নান্নু। জানা গেছে মাহবুবুল আলম নান্নু দৈনিক আমাদের সময়ের বরগুনা প্রতিনিধি ও বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি। সদর উপজেলার পাজরাভাঙ্গা এলাকার বাসিন্দা নান্নু 90 দশকে জীবিকার তাগিদে পাড়ি জমান ডেনমার্ক। আর সেখানে বন্ধুর ফাস্ট ফুডের দোকানে আসা ক্রেতা রোমানা মারিয়ার সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম হয় দুজনের। বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের 1.5 বছর পর 1997 সালে সুখের সংসার বাঁধার রঙিন স্বপ্ন নিয়ে বিয়ে করেন নান্নু ও রোমানা। ওই বছরে ড্যানিশ নাগরিক স্ত্রী রোমানা মারিয়াকে নিয়ে বাংলাদেশে এসে নিজ এলাকা বরগুনা সদর থানার পেছনে নিজস্ব ভবনে আকন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে নামমাত্র ফি নিয়ে উপকূলীয় এই জেলার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা শুরু করেন এই দম্পতি। আর এরা অনেক দূর থেকে আসছে, ক্লান্ত। কিন্তু স্থানীয় রাজনৈতিক ও চিকিৎসক নেতাদের চাপে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে 2000 সালে স্ত্রী রোমানা মারিয়াকে তার বাবা মায়ের কাছে ডেনমার্ক পাঠিয়ে দিয়ে নিজেকে সাংবাদিকতা পেশায় নিযুক্ত করেন নান্নু। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপর প্রায় 3 বছর টেলিফোনে যোগাযোগ থাকলেও পরবর্তীতে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন জটিলতার কারণে নান্নু আর ডেনমার্ক যেতে পারেননি, কিংবা রোমানাও বাংলাদেশে আসতে পারেননি। এ সময় পরিবারের চাপে নান্নুর সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করে নতুন করে সংসার বাঁধেন রোমানা মারিয়া। তবে সেই সংসারও টেকেনি রোমানা মারিয়ার। তার মন সবসময় খুঁজে বেড়ায় নান্নুকে। তাই ডেনমার্ক অবস্থানরত প্রবাসী বাঙালিদের সঙ্গে যোগাযোগ করে এবং ফেসবুকের মাধ্যমে প্রায় 21 বছর পর মাহবুবুল আলম নান্নুর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় ওই ডেনিশ নারী। এরপর শুরু হয় নতুন গল্প। ফেসবুকে প্রথমে মাহবুবুল আলম নামে সার্চ দিছে, পায় না। পরে 1-2 মাস পরে মনে আসছে যে মান্নু নামে দিলে হয়তো বাইরে, এই মান্নু দিছে, এই আসছে। তারপর 8-9 মাস ফলো করছে যে আমার কি অবস্থা, কি নাকি। জানুয়ারির 16 তারিখে সকালে মেসেঞ্জারে নক করে। প্রথম ছবি দেয় নাই নিজের ফেসবুকে, পরে ছবি অ্যাড করে মেসেঞ্জারে নক করছে। আমি চিনলাম, পরে আমি উত্তর দিই। এই হইতে আবার শুরু। 10 এপ্রিল 24 বছর পর নান্নু টানে কর্মস্থল থেকে 10 দিনের ছুটি নিয়ে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসেন রোমানা মারিয়া। এদিন 1 লাখ টাকা দেনমোহরে নান্নু ও রোমানা আবার বিয়ে করেন। এ সময় নান্নুর আত্মীয় স্বজন, স্থানীয় প্রতিবেশী সহ বরগুনার সব সংগঠনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মোর্শেদা আলম, সময়ের আলো। তারপরে